আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম, সেই সাথে হচ্ছে তীব্র লোডশেডিং। এই গরমের ভিতরে মানে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বাংলাদেশে টেম্পারেচার দিন দিন এত বাড়ছে যে এখন মানে ডাইরেক্ট সানলাইটের ভিতরে কোনো একটা কাজ করে খাওয়া তো দূরের কথা, গরমে ঘরের ভিতরেই মানে ফ্যান ছাড়া থাকাটা মুশকিল। তো এই গরমের ভিতরে এবং লোডশেডিংয়ের ভিতরে আপনাদের সবারই আইপিএস বা লিথিয়াম ব্যাটারির সেট লাগবে। তো আপনারা যারা গ্রো ওয়াটের সেট নিতে চান তারা তো 48 ভোল্টে সেটা নিতে পারবেন, কিন্তু যাদের 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি নেওয়ার মতো বাজেট নাই, মিড রেঞ্জের বাজেটের ভিতরে অর্থাৎ 48 ভোল্টের চাইতে ছোটো যে সেট এই সেট হচ্ছে এটা। এখানে আমরা যেটা দিছি সেটা হচ্ছে ডাই আর্টিসানের 3500 ওয়াটের একটা 24 ভোল্টের হাইব্রিড ইনভার্টার। এটার ব্র্যান্ডটা হচ্ছে ডাই আর্টিসান। এটা হচ্ছে 3500 ওয়াটের একটা মেশিন। এটার আরেকটু ছোট যে মেশিনটা আছে সেটা হচ্ছে 2500 ওয়াটের মেশিন। এই মেশিনটা 3500 ওয়াট, ছোটোটা হলো 2500 ওয়াট। এই 3500 এবং 2500 দুইটাই হচ্ছে 24 ভোল্ট সিস্টেম। নিচে যে ব্যাটারিটা দেখছেন এটা হচ্ছে ডায়াটিসানেরই 24 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি। অন্যান্য যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে এগুলা ওয়াল মাউন্ট না, ওগুলাতে শুধুমাত্র ব্যাটারির দুইটা টার্মিনাল থাকে, কিন্তু ডায়াটিসানের এই লিথিয়াম ব্যাটারিটা এটার বিল কোয়ালিটিটাই অন্যরকম। আপনি দেখেন এটার ব্যাটারির টার্মিনাল আছে 4টা, কমিউনিকেশান পোর্ট আছে, মানে এভরিথিং আছে। আমাদের 48 ভোল্টের মানে যে হেভি টাইপের 48 ভোল্টের যেগুলা 5 কিলোওয়াট অথবা 16 কিলোওয়াটের যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে, 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারিগুলোতে যে ধরনের বিল কোয়ালিটি থাকে, যে ধরনের ফাংশনগুলো থাকে, যে ধরনের পোর্টগুলো থাকে, একদম সেম বিল কোয়ালিটি, সেম পোর্ট এবং সেম ফাংশন এই 24 ভোল্টের এই লিথিয়াম ব্যাটারিটাতে আছে। এবং এই 24 ভোল্টের লিথিয়াম ব্যাটারিটাতে আপনার যে ডিসপ্লেটা দেওয়া আছে এটা কিন্তু টাচ ডিসপ্লে। ডায়াটিসানের 16 কিলোওয়াটের টাচ ডিসপ্লে যে মেশিনগুলো যেরকম, এই ব্যাটারিটাও ঠিক একই রকম। অর্থাৎ আপনি মার্কেটে সাধারণত 12 ভোল্ট বা 24 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারিগুলো দেখবেন, এগুলাতে এ ধরনের পোর্ট, কমিউনিকেশান পোর্ট, ব্যাটারির ডবল টার্মিনাল কোনো কিছুই নেই। ওগুলা মানে ফ্লোর স্ট্যান্ডিং, আপনি টেবিলে বা মাটিতে রাখতে পারবেন, এবং আপনার শুধুমাত্র ব্যাটারির দুইটা টার্মিনাল আছে, এছাড়া আর কোনো কিছুই নাই। ওই ব্যাটারিগুলোর বিল কোয়ালিটি হলো প্লাস্টিক বিল কোয়ালিটি এবং ওয়াল মাউন্ট না। আর এখানে ডায়াটিসানের মেশিনের সাথে আমরা যে ব্যাটারিটাতে কানেক্ট করছি সেটাও ডায়াটিসানের ব্যাটারি। এটা হচ্ছে 24 ভোল্টের ওয়াল মাউন্ট সিস্টেম, এবং এটার যে বিল কোয়ালিটি এটা অনেক এক্সিলেন্ট। হ্যাঁ, ডায়াটিসানের 16 কিলোওয়াটের যে মেশিনগুলো আপনারা যেরকম হেভি বিল কোয়ালিটির দেখেন, এবং পুরাটা হচ্ছে মেটাল বডির বিল কোয়ালিটির লিথিয়াম ব্যাটারি। তো এই যে 3500 ওয়াটের এই যে সেট এটা দিয়ে আপনি কী কী চালাতে পারবেন? এটা দিয়ে আপনার ঘরের 5টা 7টা 10টা পর্যন্ত সিলিং ফ্যান আপনি চালাতে পারবেন। 10টা সিলিং ফ্যান, 20টা লাইট বা 15টা লাইট, এক গোড়া একটা পানির মোটর, টিভি, ফ্রিজ, সব কিছু চালাতে পারবেন। ইভেন আপনি চাইলে 1 টনের একটা ইনভার্টার এসিও চালাতে পারবেন। বাট আমরা 24 ভোল্টের সেট আপগুলোতে ইনভার্টার এসিটা চালান সেটা আমরা সাজেস্ট করি না, কিন্তু খুব ইমার্জেন্সি যদি প্রয়োজন হয়, যেহেতু ব্যাটারিটা ছোট 24 ভোল্টের, আপনি 1 টনের একটা ইনভার্টার এসি চালাতে পারবেন। 24 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ওয়াল মাউন্ট এই লিথিয়াম ব্যাটারিটার এই যে সামনের যে ডিসপ্লেটা দেখছেন, এই ডিসপ্লেটা পুরোপুরি টাচ ডিসপ্লে। আপনি জাস্ট আঙ্গুলে মোবাইল দিয়ে যেরকম টাচ করলে আপনি একটা থেকে একটা অপশনে যাইতে পারবেন, এই ডিসপ্লেটা পুরোপুরি টাচ ডিসপ্লে। মার্কেটে যত 24 ভোল্টের লিথিয়াম ব্যাটারি দেখবেন, এরকম হেভি বিল কোয়ালিটির কোনো লিথিয়াম ব্যাটারি আপনি কারো কাছে পাবেন না। সত্যি ব্যাটারিটা খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, এবং এ গ্রেডের সেল দিয়ে করা 6000 সাইকেলের সেল। একটা ব্যাটারি আপনি মিনিমাম 15 বছর ইউজ করতে পারবেন চোখ বন্ধ করে। কোনো ধরনের পানি দেওয়া লাগবে না, কোনো ধরনের মেনটেনেন্স করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। এবং মার্কেটে যত 24 ভোল্টের লিথিয়াম ব্যাটারি আছে সবচাইতে দামি ব্যাটারি, বেশি দামের ব্যাটারি হচ্ছে এটা। তো যেহেতু ডায়াটিসানের মেশিন 24 ভোল্টের ভিতরে দুইটা পাবেন, একটা হচ্ছে 2500 ওয়াট 24 ভোল্ট, আর একটা হচ্ছে এটা 3500 ওয়াট 24 ভোল্ট। আপনি 2500 ওয়াটেরটাও নিতে পারেন, 3500 ওয়াটেরটাও নিতে পারেন, তবে আমার মতে 2500 ওয়াটেরটা না নিয়ে আর কয়টা টাকা বেশি দিয়ে 24 ভোল্টের ভিতরে এই 3500 ওয়াটের মেশিনটা নেওয়াটা ভালো। কারণ 3500 ওয়াটটা যদি আপনি নেন, আপনার মেশিনটা যদি বড় হয়, আপনি পরবর্তীতে কোনো কিছু লোড যদি অ্যাড করতে চান সেটাও আপনি অ্যাড করতে পারবেন। তো মোট কথা হচ্ছে, গ্রামের জন্য যারা মিড বাজেটের ভিতরে করতে যাচ্ছেন, যারা মনে করেন 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি বা গ্রো ওয়াটের সেট আপে যদি যান তাহলে খরচটা আপনার দ্বিগুণ হয়ে যাবে।
আর এটা দিয়ে করলে গ্রো ওয়াটের অর্ধেক খরচ আসবে। এটা সোলার দিয়েও আপনি ইউজ করতে পারবেন, সোলার ছাড়াও ইউজ করতে পারবেন। অনেকে এই জিনিসটা বুঝে না, মনে করে যে এগুলো সোলার ছাড়া ইউজ করা যায় না। না, আপনি এটা আইপিএসের মতো ব্যবহার করতে পারবেন। আমরা বাসা বাড়িতে যেরকম আইপিএস ইউজ করি, কারেন্ট গেলে ব্যাটারি থেকে ব্যাকআপ দেয় এবং কারেন্ট আসলে কারেন্ট থেকে চার্জ দেয়। আপনি এটাকে এই মুহূর্তে যদি আপনার সোলার লাগানোর মতো কোনো বাজেট না থাকে, আপনি এটাকে আইপিএসের মতো ব্যবহার করতে পারবেন। তবে পানির ব্যাটারি আর লিথিয়াম ব্যাটারির বিশাল একটা পার্থক্য হচ্ছে, পানির ব্যাটারিগুলা একবার যদি খালি হয়, এটা পূর্ণাঙ্গ চার্জ হইতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। আপনি কথাটা বুঝেন। আর লিথিয়াম ব্যাটারি মাত্র 1 ঘন্টায় একদম জিরো থেকে ফুল চার্জ হয়ে যায়। মানে এই লিথিয়াম ব্যাটারিটা চার্জ হইতে আপনার সময় লাগবে 1 ঘন্টা। ধরেন যে আপনার কারেন্ট গেছে, ব্যাটারি চার্জ একদম শেষ হয়ে গেছে, কিন্তু কারেন্ট বারবার যাচ্ছে, বারবার আসতেছে। এখন আপনি যদি পানির ব্যাটারি ইউজ করেন, তাহলে ওই ব্যাটারি একবার খালি হইলে চার্জ হতে সময় লাগবে 10 ঘন্টা। আর এটা 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়, কারণ লিথিয়াম ব্যাটারিগুলা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারিটাতে ওয়াটের হিসেবে যদি আমি আপনাদের বলি, এটাতে মেশিনে তো 2500 এবং 3500 দুইটা আপনি পাচ্ছেন। আর এই লিথিয়াম ব্যাটারিতে ওয়াট আছে হলো 2500 ওয়াট। 24 ভোল্টের লিথিয়াম ব্যাটারি 100 অ্যাম্পিয়ারে 2500 ওয়াট থাকে। এখন আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন যে কয় ঘন্টা ব্যাকআপ পাবে। ধরেন যে আপনি যদি 3টা ফ্যান 5টা লাইট চালান, 3টা ফ্যান 5টা লাইট বা 4টা ফ্যান 5টা লাইটে আপনার লোড হলো 500 ওয়াট। যদি অন্য লোড আপনি না চালান, এই 500 ওয়াট লোডে আপনি ব্যাকআপ পাবেন হলো 5 ঘন্টা, কারণ ব্যাটারিতে আছে 2500 ওয়াট, 5 5 25, 500 ওয়াট লোড দিলে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি আপনি ডবল লোড দেন, 1000 ওয়াট লোড দেন, তাহলে 2.5 ঘন্টা পাবেন। অর্থাৎ আপনার ব্যাটারিতে 2500 ওয়াট আছে, এবার আপনি যত ওয়াট লোড দিয়ে চালাবেন সেটা দিয়ে ভাগ দিলে আপনি ঘন্টাটা পেয়ে যাবেন। চমৎকার বিল কোয়ালিটি, এবং বাংলাদেশের মার্কেটে এই 24 ভোল্টের লিথিয়াম ব্যাটারির ভিতরে এরকম ভালো বিল কোয়ালিটির কোনো ব্যাটারি আর কোনো ব্র্যান্ডেরই নেই, কোনো ব্র্যান্ডেরই নেই। তো যাই হোক, আপনারা যারা মিড বাজেটের ভিতরে এই ধরনের সেট আপ করতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর অফিসে এসেও নিয়ে যেতে পারেন, অথবা আপনি চাইলে কুরিয়ারও নিতে পারবেন। সবশেষে আমার কাস্টমাররা জিজ্ঞাসা করবে ফোন দিয়ে, কফিল ভাই দাম কত, দাম কত, দাম বলেন। ডায়াটিসানের 2500 ওয়াটের যে মেশিন, 2500 ওয়াটের মেশিনের দাম হলো 35,000 টাকা। আর এখানে যে মেশিনটা দেখছেন এটা হলো 3500 ওয়াটের মেশিন, এটার দাম হলো 45,000 টাকা। মেশিনের দাম হলো 45,000 টাকা, আর ব্যাটারির দাম হলো 85,000 টাকা। টোটাল হলো 1,30,000 টাকা। মেশিন 45, ব্যাটারি 85, 1,30,000 টাকা। আপনি সোলার ছাড়া এই 1,30,000 টাকার ভিতরে আপনি মোটামুটি 4-5 ঘন্টার একটা ব্যাকআপ সিস্টেম করে ফেলতে পারবেন। আর যদি আপনি সোলার সহ লাগান, এটা কমপ্লিট সেট আপ করতে আপনার ধরেন যে 2500 ওয়াটের বা 3000 ওয়াটের সোলার দিয়ে যদি করেন, 2,75,000 টাকা থেকে 35 ওয়াট দিয়ে যদি করেন, আপনি 2,75,000 টাকা থেকে 3 লাখ টাকার ভিতরে একদম স্ট্রাকচার থেকে আরম্ভ করে এভরিথিং আপনি করে ফেলতে পারবেন। আর সোলার ছাড়া যদি করেন, এই 1,30,000 টাকার ভিতরে আপনি শুধুমাত্র ব্যাটারি আর মেশিন দিয়ে ব্যাকআপ সিস্টেম করতে পারবেন। তো যাই হোক, আমাদের বাংলাদেশের মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের কম দামি সস্তা, মানে বি গ্রেডের সেল, গোল গোল সিলিন্ড্রিক্যাল সেল, ইজি বাইকের সেল, এগুলা দিয়া চায়না থেকে বানায় আনছে আইনা, মনে করেন বিভিন্ন নামে বেনামে অনেক লিথিয়াম ব্যাটারি আপনারা পাবেন কম দামে, কিন্তু সেটার সাথে এটার কোনো কম্পেয়ার করে আপনাদের লাভ নেই। ওটার সাথে এটার কম্পেয়ার আপনারা করবেন না। এই ব্যাটারিটার বিল কোয়ালিটি ভালো, এটা দামি জিনিস, এবং টাচ ডিসপ্লে, ওয়াল মাউন্ট, এবং এটার বডিটাও হলো মানে মেটাল বডি, এটা প্লাস্টিক বডি না। মানে এক্সিলেন্ট জিনিস, আপনি দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা চাইলে এসেও নিয়ে যেতে পারেন, অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ারও আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন। আপনার যদি বাজেট না থাকে, শুধুমাত্র ব্যাটারি আর হলো ইয়েটা নিয়ে যান, কি বলে, এই মেশিনটা নিয়ে যান। প্যানেল আপনি 6 মাস পরে লাগায়েন, তাতেও কোনো সমস্যা নাই। ভালো থাকবেন, আসি পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।